কৃষ্ণ জন্মাষ্টমী বলতে সবার ফার্স্ট যেটা মাথায় আসে সেটা হলো তালের বড়া আর সঙ্গে গরম গরম মালপোয়া। আর সবচেয়ে প্রিয় ব্যাপার হলো আজ গোপু সোনার জন্মদিন। সকালবেলা উঠে স্নান টান সেরে ঠাকুরের বসার জায়গাটাকে রেডি করে নিলাম। তারপর গোপু সোনার দোলনাটা সাজাতে সাজাতে ভাই ফোন করে বলল আজকে একটা বড় সারপ্রাইজ আছে। আমি বললাম কি? ভাই বলল একটু পরেই দেখতে পাবি। প্রতি বছর আমাদের সিংহাসনের এই গোপু সোনাকে দিয়েই জন্মাষ্টমী পালন করা হয়। কিছুক্ষণের মধ্যে ভাই এটা নিয়ে চলে আসলো। আমি বললাম এটা কি? তারপরে প্যাকেটটা খুলে দেখি একটা কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। বলল এখানেই শেষ না, আরও একটা জিনিস আছে। আরেকটা প্যাকেট খুলে দেখি এখানে ছোট্ট একটা গোপু সোনা রয়েছে। ভাই ওর সাজানোর জন্য সবই সরঞ্জাম নিয়ে এসেছিল। চটপট গোপু সোনাকে রেডি করে নিলাম। কেমন লাগছে কমেন্টে জানিও। রাধাকৃষ্ণর মূর্তির পাশে পাশে আমাদের আরেকটি পাথরের গোপালের মূর্তি ছিল, ওটাকেও বসিয়ে দিলাম। মা ওদিকে তালের বড়া প্রস্তুত করার জন্য তালটাকে ফার্স্টে ঘষে নিল। মা বলল আমি তালের বড়া আর মালপোয়া করতে করতে তুই আর ভাই মিলে একটুখানি সিংহাসনের জায়গাটা ভালো করে সাজিয়ে রেডি করে রাখ, আমি ঝটপট এগুলো করে নিয়ে আসি। যেমন বলা তেমন কাজ, চটপট সিংহাসনটাকে আমরা দুই ভাই মিলে সাজিয়ে ফেললাম। ওদিকে কিন্তু তালের বড়া ও মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে। মা এরপর ওপর থেকে একটু নারকেল কোড়ানো দিয়ে দিল। গরম গরম তেলে লাল লাল তালের বড়া কিন্তু রেডি হচ্ছে গোপু সোনার জন্য। আর ওদিকে মালপোয়াও রেডি হয়ে গেল চটপট। গোপু সোনার প্রত্যেকটি প্রিয় প্রিয় খাবার কিন্তু গোপু সোনাকে দিয়ে দেওয়া হয়েছে। তালের বড়া, নাড়ু, মালপোয়া, নিমকি, পাঁপড়, দই, কেক, মিষ্টি, ফল প্রসাদ, দুধ, কলা, ক্ষীর, আরও অনেক কিছু। আজ নতুন গোপু সোনাকে দোলনায় বসানো হয়েছে বলে পেতলের গোপু সোনাকে সিংহাসনেই রেখে দেওয়া হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। ভাই গোপু সোনার জন্য দুটো পদ্ম ফুল এনেছিল, ঝটপট পদ্ম ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিল। দেখো দেখো দেখো, মন পছন্দ সব জিনিস পেয়ে কতটা খুশি হয়ে আরামসে দোলনা চড়ছে আমাদের গোপু সোনা। তার মুখের মিষ্টি হাসি দেখে মনে হচ্ছে সে আজ বেজায় খুশি হয়েছে।